যার মা নাই তার বাড়িতে গিয়ে কারে মা কইয়া বলবো দরজা খোলো। আমার মতো যার বাবা নাই সে কারে বাড়িতে যায় বাবা দরজা খোলো বলো। এই পৃথিবীতে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, একটা হলো তোমার মা, আরেকটা হলো তোমার বাবা। আজকে এই মানুষটির শত্রু মনে করবেন না, এই মানুষগুলো তোমার দোয়া করতে করতে শুধুমাত্র সাময়িকের জন্য প্রত্যাশা রাখে না, এমন ভাবে দোয়া করে আল্লাহ আমার সন্তানদের তুমি তোমার বন্ধু বানায় নাও। বাবা গো হো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারই দহি মাঝে পড়ছে বারে। আব্বা এখন না, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারই দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, কত আদরে কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথারই দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো। কি দিয়া বুঝাইতাম বাপটা কেমন সম্পদ, আজকে বুঝবো। নাজিমউদ্দিন নুরি তার আব্বা চলে গেছে। হাই রে বাবা, জীবনে কত দেখছি খালি ব্যাগ নিয়ে বাজারে গেছো, বিকালে দেখছি ব্যাগটা বইরা বাজার লয়ে আইছো। এমন ভাবে একদিন দুই দিন তিন দিন না শত শত দিন দেখছি, কিন্তু কেমনে টাকা জোগাড় করছো একদিন জিগাইলাম না, কেমনে বাজারে কিনছো একবার জিগাইলাম না। ফুট ফুট করতে করতে মেয়ে মেয়ে করতে করতে জীবনটারে পানি কইরা বানাইছে আমার বাবা। আজকে তো টাকার অভাব নাই, কিন্তু বাবা দুনিয়া দিলাই। বাবা কেমন আছো জানি না। আব্বা আম্মা যারো শুই সে মাবুদ কবরে, কন্যা আল্লাহ ও আব্বা আম্মা যারো মাবুদ কবরে, মাফ করে দাও দয়াল নবীর খায়। কন্যা কন্যা কণ্ঠটা খুলেন না। মাফ করে দাও রে খাতি, বন্ধু নাই রে বান্ধব নাই,
রে সেই জায়গায় কন্যা আল্লাহ আওয়ান দিলের বাবা জবানটা খুললে কন্যা আল্লাহ সেই জায়গার বন্ধু নবী মোস্তফা সেই জায়গার এত মায়া করতেন যিনি আমরা রে দুধ কলা খাওয়াইয়া মনে আসিনি রে বাবা আরে কেমনে শুইয়া রইছ গো মা একা একা শুইয়া হে কেটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরা দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরা পাইলে নিরালাই আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী বলো আমার নবী আমার নবী জিন্দা নবী দয়া করে তাই কো নবী হাসরের বেলায় বলো না দয়া করে হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরা পাইলে নিরালা দুই কদমে চুমু খাবো দুই চরণে দুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরা কঠিন হাসরের দিনে কে তরবে নবী বিনে বলো কঠিন কে তরবে নবী বিনে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া করে হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরা পাইলে নিরালাই একদিন স্বপ্নে দেখলে গো যারে সব গোনা জড়িয়া পড়ে ঠিক না আমার যুবক একদিন স্বপ্নে দেখলে যারে সব গোনা জড়িয়া পড়ে এই কথার দ্বারা প্রমাণ হইয়া যায় কারণ আমার নবী কাহারো মত নয় ঠিক কিনা যেই নবীকে দেখলি জাহান্নামের আগুন হারাম হয়ে যায় ওই নবীকে মহব্বতের দরকার আছে না নাই শুধুমাত্র কি মুখে মুখে বললে চলবে নাকি মুখে মুখে বললে চলবে না রে বাবা কারণ আমার নবীকে শুধুমাত্র জানার নাম ঈমান নয় আমার নবীকে মানার নাম হলো ঈমান জোরে বলেন না ঠিক কিনা তাহলে আপনারা একটু বলুন নবীর মহব্বত ইবাদত কবুলের পূর্ব শর্ত কথা কোন ঠিক কিনা আপনি নামাজে দাঁড়াবার আগে রাসূলুল্লাহকে চিনতে হবে চিনতে হবে নামাজের ভিতরে কাউরে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায় আর আমার নবীর সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায় তার মানে প্রমাণ হয়ে গেল নবী কাহারো মতো তাহলে আমরা নবীরে বিশ্বাস করি কি করি না আরো জোরে করি কি করি না নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি কি বাসি না এখন মুখে বললাম ভালোবাসি এখন কাজ দেখাইতে হবে না তো নবী পাকের কথা মানতে হবে কথা মানতে হবে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানতে হবে। এই জন্য শুধুমাত্র জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান, মানার নাম ঈমান। তাইলে আমাকে দেখেন যে বিষয়টা দিয়েছেন, এই বিষয়টা কিন্তু আল্লাহ নিজেও কোরআনের মধ্যে অবতারণা করেছেন। কারণ এই বিষয়টার অবতারণা করতে গিয়ে, মা বাবার কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ পাক ইবাদতের কথা বলছেন। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমরা ইবাদত করি কার? তো আল্লাহর ইবাদত করি, এতে কোনো সন্দেহ আছে? আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না। আমরা মাজারে যখন যাই, মাজারে গিয়ে কি আমরা ওলি আল্লাহর সেজদা করি? সেজদা করি? ওলি আল্লাহকে কি আল্লাহ মনে করি? ওলি আল্লাহ থেকে মহব্বতের কথা বলছেন কে? তো আল্লাহ যেহেতু বলছে ওলি আল্লাহকে মহব্বত করার জন্য, আর স্বয়ং ওলি আল্লাহর যেহেতু স্বয়ং আল্লাহই ভালোবাসে, তাহলে সেই ওলি আল্লাহদেরকে আমরা ভালোবাসার রাইট আছে কিনা? তো যারা ওলি আল্লাহর মাজারকে ভাঙার জন্য চেষ্টা করতেছিল, দেখবেন কয়েকদিন পরে তারাই যায় আবার ওলি আল্লাহর মাজার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করব। কথা কোন ঠিক না বেটি? এই জন্য এইগুলো আমরা সবসময় দেখে আসছি বরাবরের মতো। তো এই জন্য আজকে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলতেছে, ওলি আল্লাহর মাজারের উপরে যারা আক্রমণ করার চেষ্টা করতেছে, যারা মনে মনে ভাবতেছে আল্লাহর ওলিদের মাজার হলো শিরকের আড্ডাখানা এবং সকল শিরিক নাকি এখান থেকে উৎপাদন হয়, তো আমি তাদেরকে বলবো কোথায় কোন মাজারে শিরিক হয় নাম বলো। যদি কোথাও যদি কেউ যদি পৃথিবীর কেউ যদি শুধুমাত্র মাজারে কেন খানকায় বসেও যদি কেউ যদি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে, সেখানেও আমরা দুর্গ করে তুলব। যে অন্যায় করবে সে অন্যায়ের বিরুদ্ধে আমাদের কথা হবে। কিন্তু তুমি শাহপুরান ইয়ামনি রহমতুল্লাহের মাজার ভাঙতে গেলা কেন? তার মানে বোঝা গেল তোমরা ইবনু আব্দুল ওহাব নজদির প্রেতাত্মা আবারও বাংলাদেশে নতুন করে জেগে উঠেছে। কথা বলেন ঠিক না? আমাদের আকাবেররা আগে থেকে সতর্ক ছিল, এখন আরো বেশি সতর্ক আছে। এখন তো আল্লাহর রহমতে তৃণমূল গুলো বুঝে গেছে। আপনারা কি বুঝেন নাই? এজন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমরা কি মাজারে ইবাদত করি না জিয়ারত করি? তো জিয়ারত করা কি হারাম না সুন্নত? তো সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে, এদের কি ঈমান আছে? আর ঈমান আছে? এজন্য রাসূল পাকের সুন্নাত তরিকাকে যারা সুন্নতকে যারা কি করে অস্বীকার করে এবং অপব্যাখ্যা করে পূজার সঙ্গে তুলনা করে, আমি মনে করি এদের ঈমান চলে গেছে। কারণ রাসূল পাকের একটা কথাকে কেউ অমান্য করতে পারবে না। এজন্য আমরা মাজারে যাবেন, বেশি বেশি করে মাজারে যাবেন। এখানে ফতেগাজীর মাজার আছে না নাই? সুন্দর করে প্রতিরোধ কমিটি করবেন, 4-5টা গ্রাম নিয়ে কমিটি করবেন। যারা ভাঙতে চায় এদেরকে বলবেন যে ভাইজান আপনারা আসেন ভাঙার জন্য। যখন তারা আসবে, আসার পরে আর যাইতে দিবেন না। ঠিক আছে কিনা বলে? এখনো ওয়াজ তো বহুত হইছে। এই জন্য যারা অপব্যাখ্যা করে এদের হাত থেকে আমার সমাজকে রক্ষা করতে হবে বাবা। এই জন্য এদের কথা আপনারা কান দিবেন না, এদের কথা আপনারা শুনবেন না। আমাদের আকাবেররা সারা জীবন যা বলে আসছিল, এখন কিন্তু ঠিকই প্রমাণ পাইতেছেন যে তারা পারলে সুযোগ পাইলে কি না পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা একটু আগেও বলছি তুমি কে আমি কে, সুন্নি বলছি। এখন আমাদেরকে তো সুন্নিয়তের কাজ করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা যে দিকে যাবো একদিকে ইনশাল্লাহ যাবো। আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আজকে দেখেন মারে যখন সালাম করি, এটা কি সিজদা হবে? আমরা উস্তাদকে যখন চুমা দিই পায়ের মধ্যে, এটা কি সিজদা হবে? আমি যদি হুজুরের যদি পায়ের মধ্যে আঙ্গুলে চুমা দিই সম্মান করে, এটা কি আমার সিজদা হবে? তাই এরা কদম বসিও বুঝে না, সিজদাও বুঝে না, একটার ওয়াজ আরেকটাত লাগাই দেয়। কথা কোন ঠিক না বেটি? বাবু কুবুলাতুল রিজিল ওয়ালিয়াদে, হাত এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সাহাবায়ে কেরামের সুন্নাত। জোরে কোন না সুবহানাল্লাহ, জোরে কোন কেন? এই জন্য আজকে যারা সমাজে অপব্যাখ্যা করে, আজকে দেখেন ইউটিউব মৌলবীরা, ফেসবুক মুফতিরা, গুগল মুফাসসিররা, এরা ঘরের কোনাত বইয়া থেকে ফতোয়া মারে যে মারে সালাম করেন যাইতো না। এই জন্য আমাদের সন্তানগুলো মাকে সালাম ভুলে গেছে। এই জন্য অতি সহজে এখন সন্তানগুলো মাকে দেখতে পারে না। আগে আমরা পরীক্ষা দিতে গেলে মারা সালাম করে গেছি, আজকে ইউটিউব দেখে পোলাপানগুলো উস্তাদরা সালাম করে না। এবং আমি যেখানে আইছি দেখেন আমরা মাতৃ পিতৃ শিক্ষা, আমি এখানে আইছি হুজুরের সালাম করছি কিনা বলেন? এটা কিন্তু আমি নতুন করি না, এটা আমার মায়ের শিক্ষা, এটা আমার বাপের শিক্ষা। বলছে উস্তাদকে সালাম করবা, মা বাপরে সালাম করবা, তোমার শ্রদ্ধেয় যারা তাদেরকে সালাম করবা, এটা আমরা গোড়ার থেকে পাইছি। এই জন্য এদের মধ্যে সালামও নাই, ভিতরে নূরও নাই। আমরা ভিতরে সালাম আছে, ভিতরে নূরও আছে। কথা বলেন ঠিক না বেঠে?
এজন্য যুবক ভাইরা আমার, আমাদের অন্তরটা অনেক দিলটা অনেক নরম, সুন্নিদের হৃদয় কি অনেক নরম। এই সুন্নিদের এই নরম ভদ্রতাকে অনেকে দুর্বলতা মনে করছিল। এই জন্য বাজার আমি কিন্তু একদম দুম দিছি না, ওরা মামলা টামলা যাই করুক না কেন, আমি বাইজ্ঞা যাই না ফিলান না বাজান, ওরা আমাকে বলতে পারবে করতে পারবে, কিন্তু একটাই কথা, সুন্নিরা আগের মতো নাই, সুন্নিরা এখন মরতে শিখছে, লড়তে শিখছে, রক্ত দেওয়া শিখেছে। কথা বলেন ঠিক কিনা? দিতে রাজি আছেন না? আছেন না নাই বলেন? মা বাবার দোয়া থাকলে কি মিয়া বই আছে? এই মা বাপের দোয়া থাকলে ডর আছে? মা বাবার দোয়া রাখবেন। এই জন্য বিষয়টা দিচ্ছি খুব প্রাসঙ্গিক, আমার শান্তি লাগছে। যদি কোনো মাজারে যদি কোনো অসামাজিক কাজ হয়, যে এবারে অসামাজিক কাজ করবে তার দোষ, মাজারে হলে অসামাজিক কাজ হয়। আর দেশে যে পতিতালি চলতেছে, হিডির বিরুদ্ধে কথা বলতে পারছো না? হ্যাঁ, ইডির বিরুদ্ধে বলতে পারো না তোমরা? তোমরা দুশমনী শুধু ওলি আল্লাহদের সাথে। যেহেতু সুন্নিরা ওলি আল্লাহদের তরিকায় চলতে চলতে তারা ডেভেলপ হচ্ছে, তারা চাচ্ছে এটাকে কি করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য। ওরা বলে সৌদি আরব মাজার নাই, এরা বাটপারের গোষ্ঠী। সৌদি আরব মাজার নাই কেন কইছে? মাজার ছিল, এই বাটপারের গোষ্ঠীরা মাজারগুলো ভাঙছে। কথা বলেন ঠিক না বেঠি? এরা ভাঙছে, এখন এই বাংলাদেশে আমরা ভাঙা 90টা মাজার ভাঙছে। এই জন্য আমরা বলবো, আমরা সুন্নিরা যা বুঝার বুঝে গেছি, এবার আমরা আগের মতন বুঝ নাই। ইনশাল্লাহ সময় মতো আমরা জবাব ইনশাল্লাহ দিয়ে দিব, আল্লাহ যদি আমাকে দেওয়ায়, যদি বাঁচায় রাখে আর কি। ইনশাল্লাহ আপনারা একসাথে আসেননি? কারা কারা আছেন হাত তুলে দেখান, ডাক দিলে পাওয়া যাইব না ইনশাল্লাহ। ওই যে মাঝখানে, এই মাঝখানে হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। এই রাজি আসেনি সবাই? যাইতে রাজি আসেনি সবাই ইনশাল্লাহ? সবাই জিকিরে তালে তালে একটা মহব্বতে জিকির লন। আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জুড়াইতাম প্রাণ ও নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ আমরা সবাই ওদম পাপী, তুমি দয়া পাওয়া। আমরা সবাই ওদম পাপী, তুমি দয়া পাওয়ান। দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবীজি, তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ আমরা সবাই ওদম পাপী, তুমি দয়াবান নবী। কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান, দন্ত মুবারক শহীদ করলো, দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি, তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে। মাশাআল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে। আল্লাহ
ওয়াইস আল কারনি জুবা পাইলো নূর নবীর প্রেমে ওয়াইস আল কারনি জুবা পাইলো নূর নবীর প্রেমে আমি পাগল কিছু চাই না চাই যে তোমারে মাশাআল্লাহ আল্লাহ মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়ন আমার বললি বাগ মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ আমার মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আরে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমার বলি বাগ হেলালি কে মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদাই আমি জনমের মতো মাশাআল্লাহ এই আন্দিউরার মানুষ যেই যাব লোক ছাড়ব না প্রেম জীবনে এই রে মাধবপুরের মানুষ যে যাব লোক ছাড়ব না প্রেম জীবনে আমার বলি বাগ মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ শৈলর রে তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল ছাই তোমার প্রেম কাদিয়া কাদিয়া রজনী কাগাই আল্লাহ গো দূরে যদি রাখর মুর্শিদ যাইব তাহিরি কারদারে দূরে যদি রাখ মুর্শিদ যাইব বলো কারদারে আমার বলিবা মুর্শিদ কে মনে মাশাআল্লাহ মুর্শিদ জ্ঞান বোঝে না গো তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখাই রূপের ঝলক দেখাই রূপের ঝলক মন কইরা উদাসী তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার দয়াল কেন বুঝলাম গো তারে আমি কত ভালোবাসি নাই সাধন বুঝন গো দয়াল আমার বাজারে কইছে তো এর লাগে বাজান একটা আত্মার খোরাকের কথা কইছে তো খোরাকি কেডা না সংগ্রহ করার চেষ্টা করে সবাই তো খোরাকের লেগে পাগল কথা কোন ঠিক না বেঠিক বাবা জান পানি ছাড়া কি মাছ বাঁচে জিকির ছাড়া বাজান কলব বাঁচে না বাঁচে এই কলবটারে জিন্দা রাখতে হবে গিজাউল কলবে জিকরুল্লাহ কলবের খাদ্য হলো একমাত্র মাওলার জিকির কথা কোন ঠিক না হ্যাঁ রাখ পরে কোন প্রশ্ন দিস না বাবা আমি উত্তর বুঝুন না বাবা ফেসলা দিস না পরে মনে বাবা জান আপনার কি কষ্ট হইতেছে বাগান কতগুলা মানুষ বাইরে কুয়াশাতে বসে রইছিল আপনারা কি একটু সামনে আইবে
আর কই জায়গায় আমার কান্দের উপরে আছে আমার কেউ প্যান্ডেলে বড় আমরা যে দুই বাপ পুতাইছি জানো আমার বাপ তো জোয়ান বাপ বেড়া বেড়া যে হারি জায়গা এটা কি গায়ের জন্য প্রেমের জোর মাশাআল্লাহ আজ থেকে 23 বছর আগে যেমন দেখছিলাম বাজার নেই মনে দেখতেছি আল্লাহ তুমি হায়াতে হিজরি দান করো আল্লাহ নেক হায়াত দান করো এই সুন্নিয়ত এলাকা রন্ধ্র রন্ধ্রে ওই যে কি তা কহনো কইতাছে কলবে মিল না হইলে কইতাম বলে আল্লাহ কবুল করো আমিন কর আমিন কর আচ্ছা বাজার আমি কম বাজার আমি একটু শান্তি হলো ওখানে লাইনটা পাইতাছি না বাজার ওখানে দৌড়তাছি বাজার দেখি কাব্বাই কুব্বাই কই গিয়া উঠতাম পারে দেখি কি থাকেন বাজার আসেন আচ্ছা সবাই কোন আলহামদুলিল্লাহ গন নিশিরাইতে খালবাসী বাজার আগুন লাগছে কলবের ভিতরে বাজান এই দিয়ে হইতে পাগলটা করছি বাজার আজকে অনেকেই আমাদের জিকির লইয়া উনাফেনা করে বাড়া তোরা উনাফেনা করস কি লাগে এটা বুঝি তোরা পারলে না কইতে তোরা পারস কিছু নাই রস নাই কষ চেহারার মধ্যে মায়া নাই গলার মধ্যে রস নাই আছে হালি কেমনে হালি বান্ডেল নিয়া হালি কেনে বান্ডেল আর ডলার খাইবি এই চিন্তার ব্যস্ত হয়ে গেছে কথা কোন ঠিক না বেঠি ওহন আর কেউ আর উচিত কথা কইনা মোল্লাডি সব এখন গেছে চেয়ারের তলে ঠিক নিও ইডি লাগে এতদিন নাচছি না আর কি কেমনে হরায় কারে ফালাই এমনি নাইবো ওখান কেমনে আলি চেয়ারটা দখল করবো মুখে আলি ইসলামটা ফাঁকা বলি আর কিছু না এরা যদি ইসলামটা সত্যিকার ধারণ করতো তাহলে আমাদেরকে সাথে রাখা এক মিল হয়ে কাজ করতো কথা কোন ঠিক না বেঠি এদের বাটফারি আমরা কি হয়ে গেছে আমরা বুঝা গেছি কথা কোন ঠিক না বেঠি সবাই মনে করে সবাই আওয়াজ করে বলেন একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না গো আপনারা জবান খুলে বলেন ইবাদত পাওয়ার মালিক কে সেজদা পাওয়ার মালিক কে আমরা কি আল্লাহ ছাড়া কারো কাছে ইবাদত করি আমার যুবক ভাইরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি আল্লাহ বলে বান্দা রে ও বান্দা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করিস না কারণ আমি মানুষ এবং জিন জাতিকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য নামাজ পড়া কেউ দোজখে যাবে আবার নামাজ পড়া কেউ জান্নাতে যাবে এই যুবক ভাইরা মানুষের মধ্যে কিছু নামাজি আছে জানেন কেমন কয় কমু কুসালা এরা কি করে জানেননি নামাজের মধ্যে অলস ভাবে দাঁড়া ইউরাউনান নাসা এরা মানুষকে দেখাবার লাগে নামাজ পড়ে কথা কোন ঠিক কিনা দেখবেন ঢাকা শহরে আন্দোলন হয় হুট করে কিছু মোল্লার গোষ্ঠী রোডের মধ্যে গাড়ি করে বন্ধ করে নামাজে দাঁড়ায় জায়গা উজু নাই টুজু নাই নামাজে দাঁড়ায় মানুষের বুঝাইতে চাই যে আমরা মুসল্লি উজু নাই টুজু নাই কিচ্ছু নাই আল্লাহু আকবার আর একটা আছে ওখান আমাদের জেনারেলের মধ্যে একটা জাদু করছে নারে তাকবীর স্লোগান দিয়ে বুঝাইতে চেষ্টা করে আল্লাহু আকবার স্লোগানটা দিলে মনে হয় মুসলমান হয়ে গেছে আরে বেটা বুঝ গেল নারে তাকবীর দেশ নারা দিছলে তো স্লোগানটা তুই উম্মত হয়ে তোর কানে পৌঁছতো না তোর কপালের মধ্যে শনি আছে কথা কোন ঠিক না বেটা আসিনা নারে রিসালাতটা কয় না আরে নারে তাকবীর আল্লাহু আকবার কয় এই দিন এক মাহফিলে যায় দেখি রিসালাত তো নাই ওয়াহাদানিয়াত তো নাই পরে চামতে বাট দিছি কথা কোন ঠিক না বেটে এই আল্লাহ যুবক ভাইরা সিজদা পাওয়ার মালিক হলো আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করো আর আমি আল্লাহর ইবাদত যারা করবে আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিব তোমাদেরকে বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু বানায়া নিব এ বন্ধু ইবাদতের পরে আমার আল্লাহ আরেকটা শব্দ লাগায় দিলেন কই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইবাদতের পরে তোমাদেরকে যা করতে হবে সেটা হলো তোমার বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো আজকে যদি আমি একটা আদমশুমারি করি আন্দিউরা গ্রামে যদি একটা মুরব্বি নিয়ে কিংবা মেম্বার চেয়ারম্যান নিয়ে বের হয় দেখবেন শতকরা 70% পরিবারে মা বাবা সন্তান দ্বারা আক্রান্ত কথা বলেন ঠিক কিনা কোনো না কোনো ভাবে সন্তানগুলোর দ্বারা মা বাবা অনেক কষ্টের মধ্যে আছে এই জন্য আমি যুবকদেরকে বলে দিয়ে যাই মা বাবার সালাম করে স্কুলের মধ্যে যাবেন মা বাবার সালাম করে পরীক্ষার হলে যাবেন মা বাবাকে সালাম করে বিদেশ যাবেন দেখবেন এই কদমের তলায় বরকত আছে না নাই আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আমরা সুন্নিদের মুখের মধ্যে শুধু মা বাবার খেদমতের কথা শুনবেন, দেখবেন যতগুলা ডাব্লিউ আছে বাজান গোষ্ঠীটা কোনটা, আর যখন গোষ্ঠীটা কি ডাব্লিউ আছে, ডাব্লিউ দের মুখের মধ্যে দেখবেন মা বাবার খেদমতের কথা নাই। করবো কেমনে, বাড়ি হইলো এক জায়গা, থাই আরেক জায়গা, জিয়ানো যায় বিয়াটা করতে দূরে, আর কোনো বুঝি নেই। কথা কোন ঠিক না বেড়ে? হ্যাঁ বন্ধু, ডাব্লিউ নাম কি, আর বর্গের নাম কি? ওই ডাব্লিউরা দেখবেন মা বাপের ওয়াজ করে না, ওয়াজের মধ্যে আইসে কয় তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে শেখ হাসিনা, তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, তাফসিরে বিএনপি, এইরকম ভাবে রাজনীতিবিদদের বিরুদ্ধে বিসর্জন করে করে সময় কাটায়। অথচ একটা মাহফিল করতে মানুষগুলা কালেকশন কইরা কইরা টাকা জমায়, আর ওরা ওয়াজে আইসা পাবলিকে জমায়া মনোরঞ্জন করে ওই একটা চেয়ারের গদ্দি আর বান্ডেল নেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? দাঁত ফলাই দিবেন ওয়াজের মধ্যে আইসা যদি থাকো। কথা কোন ঠিক না বেটি? তোর মন ছেড়ে আলগা একটা মাঠ সাজা, হিয়ানো নিজের পরের টিয়াতে সাজা। এই কথা কোন ঠিক না বেটি? বাবা ফির ওয়াজ করে এরা করে, শুনছে করতে কইতে কোন শহর মতো তো ফানি না। ওই আমরা এই হুজুর ওয়াজ কারবালার ওয়াজ, মানে যখনই কখনো মানে মনে চায় কারবালার ওয়াজ শুনে নিজেও কান্দি, হুজুরও কান চোখের পানি ফেলতে ফেলতে বুক বাসায় কবর ওয়াজ, কারবালার ওয়াজ, নবী পাকের সম্মানের আলোচনা করতে করতে। আর ওদের ওয়াজের মধ্যে কোনো রস আছে? ওয়াজ ওইটাই তাফসির ইন্ডিয়া, তাফসির আমেরিকা, কি যে একটা অবস্থা, মাঠটার একটা তামসার মাঠ বানাই দিয়েছে। কথা কোন ঠিক না বে ঠিক? কি দেখো বাড়ি জুড়ে খেত হই বলে নাই, একটা দামি কথা কইছে রে। এটা কি বাড়ি করি? নোবেল দে, নোবেল দে, এটা নোবেল দে বাবারে। খেতা জোড়া বলে ভালো হই নাই। আচ্ছা ব হারিস্টন ব পাগলা, পাগলা তিতা মিরা বুঝছে না, পাগলা যে কথা কইছে বাড়ি জুড়ে বলে খেত হই না, আসলে তো বাড়ি তো নাই। কথা গরুর দিকে কথা কোন ঠিক না বেটে? আমার ফুলা ভান্ডি করি, ফুলা ভান্ডি আসতে দিতে নাই সম্ভবত ভামুনি রে না, আবার বিস্কুট খাই ঘুরে যাবে গা। গুরিস না পাগলা, এবার কিন্তু কোন জানা আত্মা আসস্তির বলবান ডাক দিলে পাওয়া যায় বনি। আল্লাহ কবুল করুক, আমিন কোন। এই ফুলা ভান্ডি যে কোন কাম করি রে আল্লাহ জানে। একটা বাড়ি জুড়ে খেত হই বলে না, এটা একটা কথা যে ভাই শিখছি নতুন করে, এটা ভালো লাগছে। মাধবপুর অত সুন্দর কথা আছে, আমি জানতাম না আগে বাজান। আল্লাহু আকবার জোরে কোন নাকি লাগা একটা স্লোগান দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইসলামী ছাত্র সেনা, নারে তাকবীর। আমিন কোন। আপনার কি কষ্ট হইতেছে? আমি ধীরে ধীরে যাইতেছি, বিভিন্ন আনুষঙ্গিক কথা বলতেছি, আপনারা একটু বোঝার জন্য বলতেছি আর কি। বলেন তো দেখি, মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আর জোরে করে চাই কি চাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়ে ওরা দিকে প্রশ্ন করে, আল্লাহ গো, আমার মা বাবার খেদমত আমি কয়দিন করব? দেখবেন দুনিয়ার জমিনে আন্দি ওরা যতদিন ছেলেটা বেকার থাকে মার সেবা করে, যতদিন বেকার থাকে বাবার সেবা করে। কারণ ওই সময়টা বাবা মার চাইতে টাকা নিতে পারে, বান্ডেল নিতে পারে। এই জন্য মার দিকে মুহতাজ, বাপের দিকে মুহতাজ। এই জন্য সে কি করে, যতদিন সন্তান টাকা রুজি করে না ততদিন সন্তান মাকে মূল্যায়ন করে। এমন অনেক পোলাপান আছে ঘাম জড়াইয়া সন্তানকে মানুষ করার পর সন্তান যখন চাকরি হয়ে যায়, বাপ মা যখন দুর্বল হয়ে যায়, মা বাবার সঙ্গে তারা ভালো ব্যবহার করতে চায় না। এমন ইতিহাস এমন অনেক আছে। দেখবেন যারা রিকশা চালায় তারা মা বাপরে লইয়া ঠিকই ঠিক মতো খায়, আর যেগুলো উচ্চ শিক্ষিত দেখবেন ম্যাক্সিমাম কোটিপতিওয়ালাদের মা বাবা থাকে বৃদ্ধাশ্রমে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, মা বাবার সঙ্গে কয়দিন পর্যন্ত
তুমি ভালো ব্যবহার করবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার দুইজনের একজন কিংবা দুইজন যদি বুড়াও হয়ে যায়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। এমন ভাবে ব্যবহার করবা না যে মা বাপ উফ শব্দটা উচ্চারণ করবে। এ পুত্রে করলে কি, এই কথা যেন মা বাপ বলতে না পারে। ওয়ালা তানহারহুমা, মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না। ধমক দেওয়ার পরে হাত তুললা বদদুয়া করা লাগবে না। মা যদি কই পুত্রে করলে কি, মনে করলা তোমার জিন্দেগি বন্দেগি বরবাদ হয়ে যাবে। এখন বলবেন তাগিরি হুজুর, মা বাবার সঙ্গে তাহলে কেমনে ব্যবহার করব? এই আয়াতের পরক্ষণে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا আল্লাহ কয়, মা বাপের সঙ্গে সম্মানজনক ব্যবহার করো। যেমনে মায়া করছেন, রহম করছেন, ওয়াকুর রব্বির হামহুমা। আল্লাহ আমার বাপ মা যেমন করে ছোটবেলা আমার মায়া কইরা কইরা ডান পাশে পেশাব করছে, বাম পাশে নিয়ে গেছে। বাম পাশে পেশাব করলাম, মা দক্ষিণী বুকের উপরে আনছে। বুকের মধ্যে পেশাব করলাম, মা তল বিছনা লইয়া কুলের মধ্যে লইয়া বইয়া সারাটা রাত মা কাটাইয়া দিছে। নিজের গায়ের মধ্যে ভিজাইছে, সন্তানের তল বিছনা বারবার পাল্টাইছি। নিজের ঘুম হারাম কইরা দিছে, সন্তানটারে বারবার একদম শুকনা বিছনা দিয়া দিয়া ঘুম পাড়াইছে। আল্লাহরে বলতেছি, আল্লাহ আমার মা বাপ যেমন করে আমারে ছোটবেলা মায়া কইরা লালন পালন করছেন, কামা রব্বায়ানি সগীরা, যেমন করে ছোটবেলা আমাকে লালন পালন করছে, আল্লাহ এমন ভাবে আমার মা বাপের তুমি এমন ভাবে রহম করো। এ বন্ধু, অনুরোধ করে দিয়ে বলে দিয়ে যাই, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আমার নবী আপনার নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এক সাহাবী নবীর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবী, এই পৃথিবীতে আমার সাহচর্য অনেক মানুষ আছে, ডানে চলে বামে চলে সামনে চলে পিছনে চলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার মানুষটাকে? আমার নবী বলেন, তোমার মা। এরপরে জিজ্ঞাসা করে, তারপরে কে? আমার নবী বলে, তোমার মা। এরপরে জিজ্ঞাসা করে, তারপরে কে? আমার নবী বলেন, তোমার মা। এরপরে কে? কয় সুম্মা আবুকা, এরপরে তোমার বাবা। এরপরে জিজ্ঞাসা, তারপরে কে? কয় সুম্মা আদনাকা, অতঃপর তোমার প্রতিবেশী। তিনবার বলছে মায়ের কথা, আর একবার বলছে বাবার কথা। এখন প্রশ্ন হলো, মার কথা তিনবার বলল কেন? কারণ এই পৃথিবীতে একটা মানুষ কষ্টের বড় কষ্ট করে, এই মানুষটার নাম হলো মা। ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীর মধ্যে যে এই মানুষটা কষ্টের পর কষ্ট করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। এখন যদি প্রশ্ন করেন, হুজুর কষ্টের পর কষ্ট কেমন করে, তাইলে আমি একটু পিছনে যাওয়া লাগে। আমি যখন আমার মার পেটের মধ্যে যাই, আমার মা তখন গর্ব করে মানুষে কয় আমার সন্তান হইব। যখন আবার বাবারে এই সন্তান যখন আস্তে আস্তে দিন যায়, দিন যাইতে যাইতে 3 মাস 4 মাস যায়, 5 মাস যায়, 6 মাস যায়, দিন যতই যায় মার কষ্ট ততই বেড়ে যায়। এমন ভাবে মা চলতে পারে না। এই সন্তানের জন্য মায়ের চলাফেরা হারাম হয়ে গেছে। এই সন্তানকে নিয়ে রাতের বেলা ঘুমাইলে আল্লাহু আকবার কর না কেন?
এই সন্তান নিয়ে যখন রাত্রি বেলা ঘুমাইছে, মা ঘুমাইছে, হঠাৎ করে তুমি ঘুমের ঘরে মারতল পেটে লাত্তি মারছো, কলিজায় লাত্তি মারছো, মায়ের ঘুম তুমি সেকেন্ডে কাইরা লইয়া গেছো। আবার যখন মা ঘুম থেকে উঠে গেছে, সারাটা রাত মা কাইন্দা কাইন্দা রাত্র কাটাইছি। কিন্তু মা এমন একটা আশ্চর্য বস্তু, মা এমন একটা আশ্চর্য জিনিস, সকালবেলা যদিও চোখের মধ্যে পানি ছিল, কিন্তু মানুষ যেন ধরতে না পারে, এই জন্য চোখের পানিগুলা মইসা মইসা ঘুম থেকে উঠেছে, কেউ যেন তারে ধরতে না পারে। এই মা এমন মা, যখন তুমি খাইতে বসছো, খাইতে বসার পর ওই মা দুঃখিনীর পেটের মধ্যে লাথি মারছো, মা হঠাৎ করে প্লেটটা রাইখা দিছে। পাশের বাড়ির মহিলা জিজ্ঞাসা করছে খাও না কেন, ডাক দিয়া বলে খাও না কেন। ওই মা সেই দিন ডাক দিয়া বলে আমি খাই না কেন জানো নি, আমার মুখের মধ্যে রুচি নাই, অথচ মা হাজার কষ্ট গোপন রাখছে। তুমি যে পেটের মধ্যে লাথি মারছো, মার খাবার রুচি কাইরা নিছো, মা সাথে সাথে প্লেটটা রাইখা দিছে। আজকে মা একটা দমক দিলে আন্দিউরার ভাই যায় মাধবপুর মার ব্যাপারে নালিশ দেন, আন্দিউরার ভাই যায় হই যায় বল্লা গ্রামের সর্দারের কাছে বিচার দেন যে আমার মা আমারে দমক দিছে। অথচ এমন ভাবে মার তল পেটে লাথি মাইরা মাইরা দিন গেল রাত গেল, এমন ভাবে তুমি মারে কত কষ্ট দিছো, কিন্তু মা কোনোদিন তোমার দেওয়া ব্যথার কথা পৃথিবীর কাউকে জানাই নাই। এই জন্য যুবক ভাইরা আমার, মার কথা আমার নবী 3 বার বলেছেন। মা কেমন কষ্ট করছে, ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট হলো। যখন মা 10 মাস 10 দিন হইয়া গেল, তখন মার পেটে ব্যথা উঠে গেল। পেটের ব্যথা ওঠার পর পাশের বাড়ির মহিলারে ডাক দিয়ে কয় আমার পেটের ব্যথা উঠে গেছে। এই জন্য পাশের বাড়ির মহিলা ঘরে আসে, আয়েশা দরজাটা লাগায়া দে, জানালাটা লাগায়া দে। বন্ধু ওই মুহূর্তটা যে কত কঠিন, একমাত্র মা ছাড়া কেউ জানে না। দরজা লাগায়া ঘন্টার পর ঘন্টা সন্তানের সঙ্গে কেমন একটা যুদ্ধ করে, মৃত্যুর যুদ্ধ। আর মা ডাক দিয়ে কই ও বোন, হাতের মধ্যে ছুরিটা দেয়, গলাটা কাটটা ফেলাই, নিজের জান নিজে দিয়া ফেলায়। কয় কেন, আগে যদি জানতাম সন্তান পেটে নেওয়া এত কষ্ট, কোনদিন সন্তান পেটে নিতাম না। এখানে এমন ইতিহাস আছে রে, এই আন্দিউরা গ্রামে ডেলিভারির ব্যথা ওইটা মা মারা যায়, সন্তান প্রসব হইয়া ওয়া ওয়া করে কান্দে, আর ওই দিক দিয়া মা দুঃখিনী মারা যায়। এমন ইতিহাস আছে না নাই? আমার নবী আপনার নবী বলেন, যদি কোনো মহিলা ডেলিভারি কেসে যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধু, আবার ওই বাপটা বাহিরে ঘোরাফেরা করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্ত্রীটারে ভালো রাখো, সহি সালামতে আমার সন্তানটা দিও। ওই দিন বাবা আর ঘুমায় না, বাবা মনে আর শান্তি থাকে না। এবার মা দুঃখিনী সন্তান ডেলিভারির সময় কয়েকবার বেহুশ হয়ে যায়, মাথার মধ্যে পানি দিয়ে হুশ করে, কিন্তু সন্তান যখন ভূমিষ্ঠ হয় ওয়া ওয়া করে সন্তান কান্দি। আর এই দিক দিয়ে মা দুঃখিনী, এই দিক দিয়ে মা দুঃখিনী, এই দিক দিয়ে মা দুঃখিনী, এবার বেহুশ হয়ে যখন পড়ে থাকে, আর সন্তান আল্লাহ আকবার কন্যা কি লেগা মা তুমি আমার আগে যেও না গো মরে। বাবা বাবা এ বাবা, একটু বিনে বিনে কন্যা বাপমার চেহারা খেয়াল করেন না। যার মা চলে গেছে সে বুঝবে মা হারা ব্যথা কত। গতকাল দেখলাম আব্দুল সালাম বিপ্লবীর আম্মা মারা গেছে। আজকে দেখলাম দুপুর বেলায় আমাদের চট্টগ্রামের আমার সহযোদ্ধা আল্লামা নাজিমউদ্দিন নূরী, মাওলানা নাজিমউদ্দিন নূরীর আব্বা মারা গেছে। আমি দোয়া করি আল্লাহ যেন তার বিপ্লবী সাহেবের আম্মা এবং নাজিমউদ্দিন নূরী সাহেবের আব্বার কবরে যেন নূরের বাতি জ্বালাই দেয়, যেন আমিন। এটা আমার সাথে বিনয় বিনয় কোন মা তুমি আমার আগে যেও না গো
মরে আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছে নাকি আল্লাহু আকবার আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা একটু কন্যা হায়রে মা জননী আমার যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যার মা নাই তার বাড়িতে গিয়ে কারে মা কয়া বলবো দরজা খোলো আমার মতো যার বাবা নাই সে কারে বাড়িতে যায় বাবা দরজা খোলো বলো এই পৃথিবীতে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে একটা হলো তোমার মা আরেকটা হলো তোমার বাবা আজকে এই মানুষটির শত্রু মনে করবেন না এই মানুষগুলো তোমার দোয়া করতে করতে শুধুমাত্র সাময়িকের জন্য প্রত্যাশা রাখে না এমন ভাবে দোয়া করে আল্লাহ আমার সন্তানটারে তুমি তোমার বন্ধু বানায় নাও বাবা গো হো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে আব্বা কোনা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো
বাবা কি দিয়া বুঝাইতাম বাপটা কেমন সম্পদ, আজকে বুঝবো। নাজিমউদ্দিন নুরি তার আব্বা চলে গেছে। হাই রে বাবা, জীবনে কত দেখছি খালি ব্যাগ নিয়ে বাজারে গেছো, বিকালে দেখছি ব্যাগটা বইরা বাজার লয়ে আইছো। এমন ভাবে একদিন দুই দিন তিন দিন না শত শত দিন দেখছি, কিন্তু কেমনে টাকা জোগাড় করছো একদিন জিগাইলাম না, কেমনে বাজারে কিনছো একবার জিগাইলাম না। ফুট ফুট করতে করতে মেয়ে মেয়ে করতে করতে জীবনটারে পানি কইরা বানাইছে আমার বাবা। আজকে তো টাকার অভাব নাই, কিন্তু বাবা দুনিয়াতে নাই। বাবা কেমন আছো জানি না। আব্বা আম্মা যারো শুই সে মাবুদ কবরে কন্যা আল্লাহ। ও আব্বা আম্মা যারো মাবুদ কবরে মাফ করে দাও দয়াল নবীর খায়। কন্যা কন্যা কণ্ঠটা খুলেন না। মাফ করে দাও রে খাতি বন্ধু নাই রে বান্ধব নাই রে সেই জায়গায় কন্যা আল্লাহ। আওয়ান্দিরের বাবা জবানটা খুললে কন্যা আল্লাহ। সেই জায়গার বন্ধু নবী মোস্তফায় সেই জায়গার এত মায়া করতেন জিদি আমরা রে দুধ কলা খাওয়াইয়া। মনে আসেনি রে বাবা? আরে কেমনে শুইয়া রইছ গো মা একা একা শুইয়া। হে কেটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুললে কন্যা আল্লাহু আকবার। মা ওই বিছানার মধ্যে পড়ে আছে, সন্তান ওয়া ওয়া করে কান্দে। দাইমা কই শুনোস না তোর ছেলে হইছে। অনেক মা জীবনে শ্বাস বন্ধ হয়ে যায়, কিছু কিছু মা বেহুশ হয়ে পড়ে থাকে, খবর নাই। একবার দুইবার তিনবার চারবার পাঁচবার যখন মার কানের মধ্যে কয় তোর ছেলে হইছে, মা মিরমিরাইয়া দুইটা হাত বাড়াইয়া দেখে দেস না আমার জাদুমণিরে দে, জাদুমণিরে দে। আরে ওই মুহূর্তে মার এমন প্রসব ব্যথা, পৃথিবীর কোনো ইনজেকশন দেওয়ার মতন মেডিসিন তৈরি হয় নাই। যতটুকু ব্যথা হইলে মা মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মা প্রসবের সময়। আল্লাহ বাঁচায় রাখে দিক কেন আল্লাহ বাঁচায় রাখে দিক কেন মহিলাটা বাচ্চা রয়েছে, নাইলে বাঁচার কথা না, মরে যাওয়ার কথা। আল্লাহ বাঁচায় রাখছে দিক কেন রে আব্বা মাটা বাচ্চা রয়েছে। মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন জানে না সকলে। এ জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ
কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক দুটি বছর পান করালো কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের কষ্ট দিলে খোদারা রসটলে মা কেন জানেন না সকলে বলুন মা কেন এত দামি জানেন না সকলে মায়েরই প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায় মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায় সন্তানের নিয়া কুলে সন্তানের নিয়া কুলে প্রসব ব্যথা ভুলে ভুলে মা কেন দামি জানেন না সকলে বলুন মা কেন এত দামি জানেন না সকলে ঠিক কিনা ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই এই ফুলাফান সাবধান সতর্ক করছি মা বাবারে কষ্ট দেওয়া যাবে এই বড় করে মা বাপরে কষ্ট দেওয়া যাবে আজকে আমাদের পোলাপান গুলো মা বাপকে তুচ্ছ তাচ্ছিল্য করে বাপটা বুড়া বেড়া হয়েছে দিকে হারে মূল্যায়নই করে না মনে করে যে বাপটা দুর্বল হ্যাঁ দমক মেরে কথা কয় আর বাপটা তখন শাস্তে আর কোলায় না আগের মতন শাসনও করার আর ক্ষমতা থাকে না লাস্টে কি করবো মাথাটা গুজ্জায় ঘরের কোনার মধ্যে ফিরে থাকে ফুতুর লোকে বুঝবা না আর কি কুটিটা রুজি করবা খাইয়া ফেট বর্তার বা মা বাপরে কষ্ট দিয়া মনে শান্তি পাইতা না মনে শান্তি পাইব কোটিটা আরে বেটা মা বাপরে আমি দেখছি আমার জীবনে এমন ইতিহাস বহুত আছে মা বাপরে রিকশা চালাইতেছে যাই রুজি করে মা মাটার লইয়া বাপটার লইয়া কোনার মধ্যে ফইরা ফইরা সুটকির ভর্তা দিয়া খা মাশাআল্লাহ কত শান্তি আর মা বাপরে কষ্ট দিয়া ওই ছেলে মেয়ে লেখাপড়া করেন ঢাকা জায়গা বাপরে বাপ তিনটা রুম আছে এক রুমে থাকে জামাই বউ আরেক রুমে থাকে সন্তান আরেক রুম খালি ফিরে থাকে মেহমানের লাগিয়া কিন্তু মার জায়গা হয় না মেহমান 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 গেস্ট আসবে গেস্ট গেস্টের লাগে একটা রুম খালি রাখে আর মা মনে মনে কে পুত্রে ওফুত সুটটা ফেডের ভিতরে তোরে 10 মাস 10 দিন জায়গা দিছিলাম রে ফুত ওফুত 10 মাস 10 দিন তোরে এই ফ্ল্যাটটার মধ্যে জায়গা দিছিলাম রে ফুত আর তোর এত বড় ফ্ল্যাট আর তোমার রুমটাতে আমার 10টা দিন জায়গা হইল না আরে বাবা হাত দিলে বদদুয়া দেওয়া লাগতো না হাত দিলে বদদুয়া দেওয়া লাগতো না বিল্ডিং গোটা ঘুমাইতাছো আর মা বাপরে বাংলা গোটা দিয়ে রাখছো নিজে ল্যাপটপ দিয়ে থাকতেছো মা বাপরে কথা দিয়ে রাখছো ফে কারণ কে লাগা নিজে সার্জাল ফ্যান ব্যবহার করতেছো আর মা বাপের ঘরে কোণে ফেলে রাখছো পুরো গজব করব কথা কোন ঠিক না বেটি এমন লোক আছে না নাই হাসতে হাসতে মা বাপের অবহেলা করে অসুস্থ টেহাও দেয় না আর নিজে পরীক্ষা ছাড়া নিজের বোর্ডের যখন পরীক্ষা লাগবে একটা ব্যথা উঠলে কোমর ব্যথা করলে পরীক্ষা ছাড়া এক্সট্রা ছাড়া ওষুধ কিনে না আর মা বাবার হার ক্ষয় হইতে হইতে ফিটটা দাঁড়ায় বেদনা হয়েছে একটা পরীক্ষা করে না পরীক্ষা করলে টেহা লাগবে আর নিজে যায় জামাই বউ দুইজনে মার্কেটে যাইয়া হাজার হাজার টাকার কিনতে কাপড় কিনে আর মা বাবার কাপড়টা কিনতে মনে আসেন না হের থুতা আমার জুতা যেই ফিরে কইব মা বাপের খেদমত লাগতো না এটা ফিসাব না এটা পেশাব তাইরে গেছে মুরিদ হইবা আব্বা আব্বা করবা বাড়িতে গরু লয়ে যাবা আরে বাপ রে বাপ তোমার মত মুরিদ আমার দরকার নাই কথা ঠিক কি না কষ্ট নিয়ে না বাদাম দুঃখে কইতাছি শতকরা 70-75টা ঘরের ভিতরে যে স্বপ্ন দেখে ফুত্তারে বিয়া করাইছেন ও মাগো মা বাপসিন যে উজুর পানি বানাই দিব ও মাগো খাওনের পানি তো দেয় না বাইরে ভাত খাওয়াইবো বাপ রে বাপ ঠান্ডা ভাত তো হয়ে যায় গরম ভাত হটপট দা বাইরে হয়ে যায় হটপট দা বাইরে হয়ে যায় একবার আলগা বাইরে আলগা হ্যাঁ আর মা বাবার লাগা ফুরান রে আর বোর যদি কিছু হয় না একবার
থাক সব কথার কয়া লাভ নাই ফুতাই একটা কথা কয়া দিয়া যায় যেই ফুলাটা ক আম্মা তোমার বউর কইও না আমার কাছে কয়ে যেটা লাগবে এটা কি বিয়া করছে না বিয়া বইছে মাথা নষ্ট হয়ে যাবে বাজার বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন ও আবলুসন মানে আবুল হোসেন বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন বউ তোরে ভালোবাসিব মাধবপুর থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ যে সংসারটাকে বালা মনে করবেন যে জামাই বউর কাছে টেয়ার চাবিটা দিয়ে রাখে টেয়ার চাবিটা না দিয়া দিক তুমি তো আমাকে বিশ্বাস করো না টেয়ার চাবিটা দিলে তুমি খুশি হয়ে জানিয়ে আসো তাই নিয়ে আসো আর টেয়ার চাবি না দিলে আমার লাগতো না তুমি দিলা মজাটা করো লাগতো না বউ কোনদিন মাত্র নারো নয় বউ আফন ও আবলুসন বউ কোনদিন মাত্র নারো নয় বউ আফন ফুয়ার যদি কোনো জায়গায় আফত বিপদ হই বউয়ের আগে মা জানন কথা মিশা নয় ঠিক কিনা কথা কি খারাপ কথা কইছি না খারাপ কথা কইছি ফুয়ার যদি কোনো জায়গায় আফত বিপদ হয় বউয়ের আগে মা জানুন কথা মিশা নয় বউ তোর জানতেন একটা গেলে আরো তিন যাইব বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন ঠিক কিনা আমি কই না যে তোমরা বিয়া সাইডটা করো আমি কইতাছি বউ যদি উল্টা পাল্টা চলে আর কি ঠিক আছে নি বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন ও আবলুসন বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন কেমনে বিদেশ থেকে আইছে 10 বছর পরে মা কো পুত্রে চেহারাটা শুকাই গেছে কাপড়টা খুললা চাইলা খায়ালো আর বউ কান্না কান্না হাতও কিতা কিতা আছে আমার বিষয় দিছেন না আমি ফাইরালাম একবারে আত্মা হুজুরি বাইর করলাম কথা কোন ঠিক না ঠিক একবার সামাজিক ব্যবস্থাপনা কিটা চলতেছে ডাইরেক্ট প্র্যাকটিক্যাল তুলে ধরতেছি গাড়ি থেকে কয়টা ব্যাগ নামা দেহে পরে গরর্থ তোয়ার পরে খুলতাছে একবার একটা খুলতাছে খুলতে একটা খুলছে কম্বলটা কোনটা কথা কোনটা কম্বলটা খুলছে আর কম্বলের গাঁটিটা বড় না অত বড় না এটা খুলছে এরপর কিটা ওই লোশন সাবান এইটা খুলছে একটা মোটামুটি একটাই আছে এটা খুলছে আর একটা আছে ছোট মা তো বুঝতাছে যে বোন আর রইছে না তাই না তো বুঝতাছে এটা কি হইতে পারে মা আগে থেকে ওইছে যেটা যেটা খুলছ একটা কাম কর আর ইডি বউ মার লইয়া ঘরে খুলিস যে সমস্যা নেই আর কাপড় চোপড় পাল্টা চাইলে খায়ালো কষ্ট কিন্তু কয় দি বোনে রাগ কইরা লাও বুড়া বেডি না ফুতুর লগে বুঝবা না বউ একটা আনছে জোয়ান বউ এটা তো একটা শরীর শক্তি টক্তি বেশি কোন সময় আমার ফুতুরে পরে আবার সংসার শান্তি লাগে কনিয়া খুলো পরে লয়ে জায়গা পরে কাছে কো আম্মা তোমার লাগে একটা নামাজের মুসল্লা আনছি কি টানছে মা মনে মনে করে ফুত আমি তোল বিছনা দিয়ে নামাজ পড়েছি সারা জীবন তো একটা নামাজ জায়গা আনছ তো বাফালে কি টানছে লাল রুমাল একটা পাঞ্জাবি পিস বানায় আনছে না তো এরও না ওই একটা সাদা সাদা পিসটা লইছে আইন না বাপেরে বুঝদালাইছে আর হিডা আছে না ও বাক্সড় করে ওই 12টার পরে খোলার পরে কাছে ক এটা আনছি আমার শালীর লাগা আর বাইটা সারাটা দিন অপেক্ষা করতেছে কোন সময় আমার বাইটা আইবো আমার লাগে কি আনবো নাই কইলাম আমার দা আর এটা আর বউ ওটা কি দরকার ছিল এরকম করে এরপর আবার আরেকটা বাক্স আছে লাল বাক্স এটা ভিতরে স্বর্ণের চেইনটা
পরে তোমার লাগে এই রকেটটা আনছি বড়ি 5 বড়ি দরকার আছে এটা আমরা আস্তে আস্তে পয়সা কি দরকার আছে পরে 3 দিন পরে পাশের বাড়ির এক মহিলা কইতাছে কি গো আপনার ফুতু বলে আপনার বল লাগে 5 বড়ি স্বর্ণ দিয়ে একটা চেইন আনছে মা দেখছি তো কম্বল আনছিল দেখছিলাম ওই সান্দাবের কিচান ছিল চেইন যে আনছে আমার তো কইছে না আচ্ছা যাক আনছে তো ভালো হয়েছে তখন মা যায় বউরে জিগায় কি গো আমার ফুতু বলে তোমার লাগে চেইন আনছে আনছে তোর চিন্তা করুন জীব আনছে কি দিয়েছি রে আনছি না করে এটা দিয়ে লাগবো আনছে যে এরপরে বউ গালটা ফুলে লিছে আর ফুতে তখন আইছে জামাই যখন ঘরে ঢুকছে ঢুকার পরে কি মন খারাপ কেন তোমার মা দেহ না আজকে দেশে জানে আমি স্বর্ণ আনছো সেই আনছো এটা কইতে খবর পাইছি কেমন কইবা পরে যাই হোক তখন মা আবার ফুতেরে জিগা ফুতরে তুই যে বল লাগে যে স্বর্ণটি আনছো ফুত আমার যদি একটা বার কইতি আমি কি নিলাম ওইলে ফুত স্বর্ণ বিছানা তোর বিদেশ পাঠাইছি তখন কি ফিন্দার বয়স আছে তুই যদি আমার কইতি যে স্বর্ণ সেই আনছো আজকে বাইরে মানুষ আমার কো তুই যদি আমার একটা বার কইতি 3টা দিন আমি বাইরে দাঁড়ায় দাঁড়ায় থেকে নামাজ পড়লাম ওইলে আর তোর স্বর্ণটা আমি পাহারা দিলাম ওইলে ফুত তে আমার জিগাইছ না ফুত আচ্ছা যাক তারপরে ফুত ভালো থাকো দেখছি নালামতরা এইরকম পরিস্থিতি শতকরা 98% পরিবারে চলতেছে আল্লাহর গজব করব গজব দেহা দিয়া ও স্বর্ণ জমাইয়া অক্ষরে সুবা আলমান জানমারি বলে গেছে শালিকা দিয়া গজব করব গজব কইছি গজব পর্ব কয়ে গেলাম আমি কইলাম মা বাপরে কান্দাইলে গজব পর্ব কথা কোন ঠিক না বেঠে বেটা মা বাপরে কোনা আরে কসনা কি লাগা আঙ্গুর ফল নিয়ে গুফনি নিয়ে বলতে আরে বেও গুফনে দেশ কি লাগা মা কি আঙ্গুর ফল খাইবো মার আঙ্গুর ফলটা দিলে কি করব নাতিরে ডাক দিব এই নাতি এদিকে না তুমি একটা ধরো মা কইবো এটা আমার শেষ সময়ের সুখ কথা কোন ঠিক না বেঠে এই জিনিসগুলো আমাদের দেশের ছেলেরাও বোঝে না ছেলের বউও বোঝে না ছেলের বাচ্চার একটা যদি একটা বাচ্চা নাতির দিকে ধমক দে উল্টা গার করে হ্যাঁ আমার প্রতি গার দিবে একটা ফ্যান আছে না ফ্যানটা যদি সামাল হ্যাঁ আমার জামার ফ্যান জামাইলে ধরে জামাইলে তোর জামাইরে আমি 22 বছর 27 বছর লাইল্লা ফাইল্লা বড় কইরা প্রতিষ্ঠিত করছ বলে তুই আইছ 3 দিনের সঙ্গে কত আমার জামাইরে বাড়ি আমার জামাইর ঘর জুতাটা খুললা গালটা হাতের বাড়ি মারন লাগবে ওদের সে কি রাগ করতেছেন আরে রাগ করলে করেন না মিয়া রাগ করলে করেন এই পৃথিবীতে মারা কান্দাইয়া বাপের কান্দাইয়া শুধু ওয়াজে কেন শুধু শাড়ি কাপড় কেন বাড়ি ঘর কেন স্বয়ং মক্কা মদিনা গেল লাভ হবে না কথা বলেন ঠিক কি না বলেন আওয়াজ করে না বাপ কিসের আওয়াজ আবার মা বাবার সামনে আমার কিতা মা বাবার পায়ের তলে সন্তানের জান্নাত কথা কোন ঠিক কিনা আজকে থেকে ওয়াদা করেন আমরা মা বাপরে ভালোবাসবো ইনশাআল্লাহ কোন গেলে মারা গেছে যদি মারা যায় থেকে আমরা কি জিয়ারত করব মাঝে মাঝে তাদের জন্য কি দোয়া সওয়াব রেসানি করব এবং মাঝে মাঝে তাদের জন্য আমাদের মানুষের কাছে দোয়া চাইবো মসজিদে তাবারক দিয়ে দোয়া চাইবো এবং মা বাবা বাচ্চা থাকলে সব সময় মা বাবার খেয়াল রাখবো ঠিক না ঠিক তাহলে মা বাবার পক্ষে কে কে আছেন একটু হাত তুলেন বিদায় বেলায় নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত আহলুস সুন্নাত ওয়াল জামাত আহলুস সুন্নাত ওয়াল জামাত হাত নামান আজকে থেকে বাজানো ওয়াদ এই যুবকগুলা কই আমার পোলাপান্ডি কই মা বাবার কষ্ট দিবেন আপনারা একটা হাত লড়াই কষ্ট দিবেন তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ভালোবাসবো আমি নিজে আপনাকে অনেক দোয়া করব আল্লাহ আন্দিওরার এই পোলাপানগুলোর মা বাবার আশিক বানায় দাও আল্লাহ এদের মা বাবা এমন দোয়া করুক যে দোয়ার মাধ্যমে পোলাপানগুলো মদিনায় যায় নবীর সালাম দিতে পারে আর জোরে করে আমিন তবে একটা নিরপেক্ষ কথা বলে যায় শাশুড়িরা যারা আছেন আপনারা আপনাদের ছেলের বউটাকে নিজের মেয়ের মতো দেখবেন আর এই দেশের বউরা যারা আছেন বউদেরকে বলবো আপনারা আপনাদের শাশুড়িকে নিজের মায়ের মতো দেখবেন ঠিক আছে কিনা আর প্রকৃত হিরু সন্তান যারা তারা বউকে বউর বুঝ দেয় মাকে মার বুঝ দেয় মাকে খুশি করতে যায় বউকে কষ্ট দেয় না বউকে খুশি করতে গিয়ে মাকে কষ্ট দেয় না এরকম একজন আরেকজনের ছাড় দিতে হবে একজন আরেকজন ছাড় দেওয়ার মনের মানসিকতা থাকতে হবে একতরফা কিছুই হয় না কথা বলেন ঠিক না ঠিক
তবে যারা বুদ্ধিমতী তারা সুন্দর করে শাশুড়ির মনটা জয় করে নেয়। ওরা দাউ কুমড়ার সম্পর্ক না, এটা হলো প্রেমের সম্পর্ক, ঠিক কিনা? আরে তুমি খাও আর না খাও, মারে বলবা যে মা আপনি খাবেন কিনা, আম্মা আপনার শরীরটা কেমন আছে, মাঝে মাঝে পায়ে তেল দিয়ে দিবেন, মাথায় তেল দিয়ে দিবেন। একদিন তেল দিবেন, দেখবেন 3 দিন পর্যন্ত আপনার শাশুড়িটা কইব আমার বউ আমার মাথা তেল দিয়ে দিছে। কথা কোন ঠিক না বেটি? কথা কোন না কেন? আল্লাহ যেন আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন কোন।